সবাই তো অসৎ পথে ইনকাম করতেছে, আমি করলে সমস্যা নেই। এমন লোকের কাছে তো নিজে যে লোকের মনে করেন যে একটা 2 টাকার ওষুধ কিনে খাওয়ার মতন পরিবেশ নেই, তাদের থেকেও আমরা টাকা নিয়েছি, অস্বীকার করবো না। এই কথাটাই কেউ তখন জিজ্ঞেস করি নেই, সবই জিজ্ঞেস করছে। এই পেশায় আমি অনেক দিন যাবত ধরে দেখতেছি, মানে অনেক আগেই শিখছি, এক কথায় বলতে গেলে মানে শিখছি। কোনোদিন এই পেশায় আমি আসতে চাইনি। আমি দীর্ঘ 3টা বছর ঢালাইয়ের কাজ করছি আর কি, যে মাথায় মইবে উপরে ঢালাই টানে না, ওই কাজ করছি। এর মাঝে কাজ করতে করতে হঠাৎ আমি একটা রিলেশন করেছিলাম আর কি, এখন সে আমার ওয়াইফ আর কি, আর আমার ঘরের। এক সময় যে বিয়ে শাদী করেছি, বিয়ে শাদী করার আগ মুহূর্তে আর কি, 1-1.5 বছর আগে আমি একটা হঠাৎ বিরাট আকার একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি আর কি। যে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুইটা আঙ্গুল আর হচ্ছে এই পাটা কেটে গিয়েছিল, যার কারণে পায়ের যন্ত্রের কারণে আমি কাজকর্ম করতে পারিনি। করতে না পারলে এবার মনে করেন যে কাজকর্ম না করতে পারলে পরিবার লোকজনও ভালোবাসে। কী করবো আমি বিয়ে থা করছি, আমার তো একটা কাজ করতে হবে নাকি। তারপরে দেখলাম যে সবাই তো অসৎ পথে ইনকাম করতেছে, আমি করলে সমস্যা নেই। পরে আমি টুকটুক করে কাজকর্ম শুনে দেখে শিখে বেশি দিন বয়সটা মানে 7-8 মাস আমি এখানে আছি আর কি। আমার জীবনে যখন আমি ঢুকছি মানে আমার লাইফে আমি 5-7 লাখ টাকা পর্যন্ত, 5 থেকে 6 লাখ টাকার বেশি দাও হবে না, কারণ 5-7 মাসে কয় টাকায় মানুষ ইনকাম করে, তার প্রতিনিয়ত মানুষ প্রতারণার ফাঁদে পড়ে না। এই কাজটা আমি যখন তাদের হাতে ধরা মানে পড়েছি, এখন বলতে না, আমি পড়ার আগেও আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করতাম। মানে সারাটা দিন যখন কাজ করতাম না, দিন শেষে নিজে প্রশ্ন করতাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু বাস্তব কথা, আমি প্রশ্ন করতাম যে আসলে আমি যে কাজগুলো করতেছি এটা হাতেও ঠিক না। যদি এমন একটা কিছু করতে পারি ছেড়ে দেবো, মানে ফ্যামিলি চালানোর মতন সিস্টেম হয়ে গেলে কাজটা বাতিল করে দেবো আর কি। আপনি যেটা বলুন আমি সেটা বলে দিই। এমন লোকের কাছে তো নিজে যে লোকের মনে করেন যে একটা 2 টাকার ওষুধ কিনে খাওয়ার মতন পরিবেশ নেই, তাদের থেকেও আমরা টাকা নিয়েছি, অস্বীকার করবো না। শুধু এটার জন্য নিজের ভিতরে মানে যে দোষারোপটা করেছি, আপনি সেই দোষটাও কিন্তু দিতে পারবেন না। এমনকি যে দোষটা আমি নিজের দিচ্ছি, আমি মানুষটা অত খারাপ না, বুঝছেন, কিন্তু পরিবেশের কারণে আমি যে পায়ের কারণে কাজ করতে পারি না, তো সেই কারণে মনে করেন যে এখন ফ্যামিলি চালাতে গেলে তো একটা কিছু করা লাগবে। এখন সহজ হিসাবে মনে করেন যে হয়তো সঙ্গ দোষে হতে পারে কিংবা দেখা দেখি হতে পারে, এই সিস্টেমের মাধ্যমে আমি এই পর্যায়ে চলে আসি। কাজের উদ্বুদ্ধ আমি নিজেই কেমন শুনবেন। একদিন মনে করেন যে আপন মানুষের থেকে মান অপমানিত হয়েছিলাম, ওইটার মুখে বলা যায় না। তারপরে একসময় মনে মনে ভাবি যে ধরেন যে আপনার ফ্যামিলিতে একজনের 10টা কাপড় লাগবে কিংবা একজনের খাবার লাগবে, খাবারটা আমি দিতে পারছি না দিতে পারলে তখন আমি একজনের চোখে খারাপ হয়ে যাচ্ছি, মনে করেন যে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, এরকম একটা অবস্থা। গ্রামের এরকম আমার অনেকবার হয়েছে। মনে করেন যে গ্রামের এই বিচারক যারা আমার মান্যগণ্য ব্যক্তি আছে, মাতুব্বার বলে যাকে আর কি, সবাইকে বসিয়ে এ ছাল কোনো কাজের নাই, এর শুধু বসায় খাবার দেয়, এরকম নানান ধরনের মানে ইতিহাস আর কি এক প্রকার আছে। নিজের মান অভিমান থেকে আমি আসছিলাম যে দূর আর সহ্য করা যায় না, একদিন আমু মানুষের মতো টাকার মালিক হয়ে দেখাবো, মানে এরকম। আর কোনোদিনও না, সম্ভবই না, যদি না আগে মারা যায় তাও না।